আশা করি সবাই ভালো আছেন। তো গত ক্লাসে আমাদের যে টপিক ছিল সেটা হচ্ছে ডাইরেকশন। তো আজকে আমরা চার্টে দেখব সেটা কিভাবে সেট করতে হয়। তার আগে আমরা একবার ফ্রেশ লেভেল এবং আনফ্রেশ লেভেল কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা একবার দেখি। আচ্ছা, তো এখানে আমাদের তিনটা লেভেল আছে। একটা হচ্ছে গ্যাপ লেভেল, ফার্স্টে যেটা আছে, ভি লেভেল, এটা হচ্ছে এ লেভেল। যারা ফার্স্টের ভিডিওটা দেখেন নাই তারা ফার্স্টের ভিডিওটা দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন। তো প্রথমত হচ্ছে আমাদের স্টোরি লাইন, তারপর হচ্ছে রোড ব্লক। তো ফ্রেশ এবং আনফ্রেশ ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, কথার কথা, এখানে আপনার একটা ভি লেভেল আছে। তো এই ভি লেভেল যখন এখানে রিজেক্টেড হবে, নেক্সট টাইমের জন্য এই লেভেলটা আনফ্রেশ। কিন্তু যখন এটা ব্রেক করবে, তো এটা আপনার ডাউনের জন্য স্টিল আবার ফ্রেশ। স্টোরি লাইনের ক্ষেত্রে ফ্রেশ এবং আনফ্রেশটা একটু দেখা হয়। আর এন্ট্রির ক্ষেত্রে আপনি যখন এন্ট্রি করবেন তখন 100% আপনার লেভেলটা ফ্রেশ হতে হবে। যেমন মনে করেন এখানে আপনার একটা এ লেভেল আছে, তো এটা আমি এন্ট্রির কথা বলতেছি। তো এন্ট্রি যখন হবে তখন আপনার এই যে এ লেভেলটা আছে এটা আপনি একবার ইউজ করতে পারবেন। কিন্তু আপনি যখন স্টোরি লাইনের ক্ষেত্রে এটারে কাউন্ট করবেন, তখন আপনি এখানে একবার আপনি স্টোরি লাইনে কাউন্ট করছেন, তারপরে সেকেন্ড টাইম আবার যখন রিজেকশন হবে এটাও কাউন্ট করতে পারবেন। অর্থাৎ স্টোরি লাইনটা উইকলি এবং ডেইলিতে আপনি 4বার পর্যন্ত স্টোরি লাইনের ক্ষেত্রে রিজেকশন কাউন্ট করতে পারবেন। আমি আবারও বলতেছি, স্টোরি লাইনের ক্ষেত্রে আপনি উইকলি এবং ডেইলি লেভেলকে 4বার পর্যন্ত আপনি কাউন্ট করতে পারবেন, অর্থাৎ রিজেকশনগুলিকে। আর এন্ট্রির ক্ষেত্রে আপনার লেভেলগুলি 100% ফ্রেশ হইতে হবে। তো আসেন এবার আমরা দেখি মার্কেটে স্টোরি লাইন কিভাবে হয়। তো এটা হচ্ছে আমার উইকলি টাইম ফ্রেম। তো এইখানে আমার একটা ভি লেভেল আছে, এটা এখানে হয়েছে উইকলি রিজেক্ট উইকলি। তো আমার অন টাইম ফ্রেম লোয়ার হবে ডেইলি। তো ডেইলিতে যখন আমি গেলাম তখন আমার দরকার হচ্ছে এক্সটার্নাল ব্রেকআউট। এক্সটার্নাল ব্রেকআউট সবসময় আপনার ভার্টিক্যালের লেফট সাইডে হবে। এই হচ্ছে আমার এক্সটার্নাল ব্রেকআউট। এরপর থেকে মার্কেট বুলিশ। তারপরে যদি আমি ডেইলিতে দেখি, এটা হচ্ছে আমার ডেইলি ভি লেভেল, ডেইলি রিজেক্ট ডেইলি। তো আমার ডেইলির অন টাইম ফ্রেম লোয়ার হচ্ছে 4 আওয়ার। 4 আওয়ারে গেলে এই হচ্ছে আমার রিজেকশন। এই হচ্ছে আমার ব্রেকআউট।
এরপর থেকে মার্কেট বুলিশ। তো এখন একটা লেভেল স্টোরি লাইনের ক্ষেত্রে 4 বার পর্যন্ত কাউন্ট হয়, এটা কিভাবে? তো আমি যদি এই লেভেলটার কথা বলি, গেল ভি লেভেল, নিচেরটা কি? এ একবার রিজেক্টেড হয়েছে এখানে, এ একটা রিজেক্টেড, একবার রিজেক্টেড হয়েছে, এরপরে আবারও এখানে রিজেকশন হয়েছে। তো এটা হচ্ছে আপনার স্টোরি লাইন, আপনি এখানে স্টোরি লাইন বের করতেছেন। তো এই লেভেলটা 4 বার যদি টাচ হয়, এই 4 বার পর্যন্ত আপনি নিতে পারেন, তবে আমি সাজেস্ট করি আপনি 2 বার পর্যন্ত নেন, সেটা আপনার জন্য সেফ হবে। তো আপনি 4 বার নিতে পারেন, সমস্যা নেই। তবে সেফ যেটা সেটা হচ্ছে 2 বার পর্যন্ত কাউন্ট করা। তো এখানে যদি আমি ধরি যে ডেইলি রিজেক্ট ডেইলি, তারপরে আপনার অন টাইম ফ্রেম লোয়ার, অন টাইম ফ্রেম লোয়ারে গেলে এ হচ্ছে আপনার ব্রেকআউট। এরপর থেকে মার্কেট বুলিশ ছিল। এখন কথা হচ্ছে আপনি কোন পর্যন্ত যাইতে পারবেন। আপনার ডাইরেকশন তো এখানে বুলিশ হলে আপনি কোন পর্যন্ত যাইতে পারবেন। তো আপনি যদি স্টোরি লাইন ডেইলিতে ধরেন, তাহলে আপনি ডেইলি লেভেল পর্যন্ত যাইতে পারবেন সেফলি। তো এখানে ডেইলি এ লেভেল ছিল, ডেইলি এ লেভেল রিজেক্টেড, ওয়ান টাইম ফ্রেম লোয়ার, এখানে হচ্ছে আপনার ব্রেকআউট। তো এই ব্রেকআউট যদি আপনার কাছে ক্লিয়ার না লাগে, আপনি লাইন চার্ট ব্যবহার করতে পারবেন, সেটা আপনার জন্য আরো ক্লিয়ার একটা ভিউ আসবে। তো কথা হচ্ছে এখানে আপনি স্টোরি লাইন, মানে যখন আপনি ডাইরেকশনটা বের করবেন, তো আপনি লাইন চার্ট ব্যবহার করবেন এটা ক্লিয়ার করার জন্য। আর আপনি ডেইলি টু ডেইলি, উইকলি টু উইকলি, ঠিক আছে, এইভাবে আর কি আপনার স্টোরি লাইন চলে, আর এর ভিতরে রোড ব্লক অনুযায়ী আপনার এন্ট্রি হবে। তো আজকে আমি সেট আপ নিয়ে আলোচনা করব, যে স্টোরি লাইনের মূল যেই সেট আপটা সেটা হচ্ছে আপনার অ্যাপেক্স লেভেল থেকে সেট আপ আসে, আর একটা হচ্ছে আপনার কিউএম লেভেল থেকে। যেমন এটা যদি আমি আপনাকে ডায়াগ্রামে দেখাই, তাহলে আপনি ধরেন ডেইলি যে কোনো লেভেল থেকে আপনার মার্কেট রিজেকশন হয়েছে। তো আমি ধরলাম এটা হচ্ছে ডেইলিতে একটা গ্যাপ লেভেল। তো ডেইলিতে গ্যাপ লেভেল, এখান থেকে আপনার আমি ধরলাম আপনার মার্কেট এখান থেকে রিজেকশন হয়েছে। তাহলে এরপরে আপনার কাজ হচ্ছে ওয়ান টাইম ফ্রেম লোয়ার, এটাকে আমি ডেইলি হিসেবে। তো মার্কেট এইখানে যখন আসবে, এখান থেকে রিজেকশন নিল এবং ব্রেকআউট দিল। তো যখন আপনার ব্রেকআউট হয়েছে, এখানে এক্সটার্নাল ব্রেকআউট যখন কমপ্লিট, এবার আপনার কাছে লো রিস্কের যে সেট আপ হয়, তো এখানে আপনার অ্যাপেক্স লেভেল হচ্ছে এই লেভেলটা, অ্যাপেক্স লেভেল, আর একটা হচ্ছে আপনার কিউএম লেভেল।
তো কিউএম কি এটা নিয়ে ডিটেলসে আরো ভিডিও আসবে সামনে। তো আপাতত এতদূর বুঝেন যে এখানে আপনার অ্যাপেক্স, এখানে আপনার ডেইলি ডাইরেকশন সেট হওয়ার পরে আপনার এখানে দুইটা এন্ট্রি বলতে পারেন যে আপনার একদম কি বলে ফরজ হয়ে যায়। তো কিরকমের, এখানে মার্কেট কিউএম ব্রেকআউট করছে, এখানে আপনার হচ্ছে নিচে অ্যাপেক্স লেভেল। তো মার্কেট যখন এইখান থেকে আসবে, পুল ব্যাকে যখন আসবে, তখন আপনি এই লেভেল থেকে বাই করতে পারবেন, আর এই লেভেল থেকে বাই করতে পারবেন। এখন কথা হচ্ছে কিউএম লেভেল থেকে আপনি এখান থেকে এন্ট্রিটা হোল্ড করতে পারবেন না। এখান থেকে মোটামুটি আপনি একটা টার্গেট নিতে পারেন। মার্কেট কিউএম থেকে অনেক সময় অনেক বড় মুভ নিয়ে চলে আসে, কিন্তু আপনার মেইন টার্গেট হচ্ছে অ্যাপেক্স, অর্থাৎ চূড়ার যে লেভেলটা আছে এইখান থেকে আপনার মেইন এন্ট্রি। তো অনেক সময় মার্কেট অ্যাপেক্সে আসে না, মার্কেট এইখান থেকে অথবা তার উপরের লেভেল থেকে মার্কেট কন্টিনিউ করে। তো এখান থেকে আশা করি আপনি ভালো একটা টার্গেট পাবেন, এবং পরবর্তীতে মার্কেট যখন আবার এই অ্যাপেক্সে আসবে, এখান থেকে আপনি আরো ভালো একটা টার্গেট পাবেন। তো এটা বেসিক্যালি আমরা গোল্ড মার্কেটে অ্যাপ্লাই করি, কারণ কারেন্সি পেয়ারে একটু স্লো হয় তো মার্কেট, গোল্ডের ক্ষেত্রে এটা টাচ অ্যান্ড গো হয়। ঠিক আছে, তো এই জিনিসটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো আপনার এন্ট্রি পয়েন্ট হলো দুইটা, একটা হচ্ছে আপনার কিউএম লেভেল, আর একটা হচ্ছে আপনার অ্যাপেক্স লেভেল। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের উপরে কিছু নাই, ইনশাল্লাহ প্র্যাকটিস করে যান, ভালো কিছু হবে আশা করি ইনশাল্লাহ।